মাইনাস 6 গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমাদের যে রাশিটা আছে একটু খেয়াল করি, 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0। তাহলে আমরা এক্সটাকে যদি সামনের দিকে একটু নিয়ে আসি, এক্সটাকে সামনের দিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 গ্রেটার দ্যান 0। তাহলে এক্স কে আমরা এই যে মাইনাস যে চিহ্নটা আছে এটা অবমুক্ত করব। অবমুক্ত করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দেব, মাইনাস 5x প্লাস 6, আর এইটা হবে এখন লেস দ্যান 0। এখানে লিখবো নেগেটিভ দ্বারা গুণ করায় চিহ্ন পরিবর্তন, নেগেটিভ দ্বারা গুণ, এই জন্য চিহ্ন কি হলো ভাই, চিহ্ন পরিবর্তন হলো। আপনারা জানেন অসমতায় নেগেটিভ বিপরীত চিহ্ন দ্বারা গুণ করলেই চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখন দেখি 6x স্কয়ার আর নিচে এইখানে মিলানো লাগবে 5x, তাহলে আমরা মিলাইতে পারবো 3 দুগুণ 6, 3x মাইনাস 2x প্লাস 6 লেস দ্যান 0। তাহলে এই দুইটার মধ্যে x কমন আছে, x কমন নেন, x মাইনাস 3 আর মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 লেস দ্যান 0। তাহলে আরেকবার যদি একটু করি x মাইনাস 3 এবং x মাইনাস 2 which is less than 0, তাহলে কি বলবো, এখন এখন এইভাবে লিখবো, এখন কি x মাইনাস 3 লেস দ্যান 0, সুতরাং x লেস দ্যান 3। এই পাশে x মাইনাস 2 লেস দ্যান 0, সুতরাং x লেস দ্যান x লেস দ্যান 2। কেমন, এইটা হচ্ছে আমাদের আনসার বের হয়ে গেল। তাহলে 2 লেস দ্যান x, সুতরাং আমি যদি বলি সমাধান সেট, সমাধান সেট s is equal to x belongs to r, যেন x 2 থেকে ছোট, আবার এখানে বলছে তার মানে কি দাঁড়াইতেছে মাইনাস 2 লেস দ্যান x, তাহলে 2 লেস দ্যান x, x আবার লেস দ্যান 3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই নিজ নিজ বন্ধুদের ট্যাগ করব, নিজেদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দিব, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা উপভোগ করতে পারি। কেমন, এই যে আমি গত কয়েকদিন ধরে একই টাইপসের কোয়েশ্চেন করাচ্ছি, উদ্দেশ্যটা হচ্ছে ওই একই ধরনের টপিকে আপনাকে একদম একদম স্ট্রং করে গড়ে তোলা। আজকে যে অসমতার অংশটা নিয়েছি, এখান থেকে আমি অনেকগুলো বেসিক শেখাবো। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা জাস্ট করেন, দেখবেন আপনার অনেক কিছু ক্লিয়ার হবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, এই হচ্ছে আমাদের অঙ্ক। লাইনটা কিছু এখানে মাইনাস এক্স স্কোয়ার ছিল, আমরা এখানে নিয়ে আসছি সামনে, আর মাইনাস দ্বারা গুণ করার ফলে এই চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়েছে, এখানে আর কিছু হয়নি। তারপরে হচ্ছে আমরা লিখলাম সমাধান সেট x belongs to r, 2 less than x less than 3। তো আমি যদি এখানে একটু সংখ্যা রেখাটা দেখাতে চাই, একটু সংখ্যা রেখাটা দেখাতে চাই, এই সমাধানের একটু সংখ্যা রেখাটা দেখাতে চাই, তাহলে কেমন হয় দেখেন। এইটা হচ্ছে আমার জিরো ভ্যালু, তাহলে এইটা প্লাস 1, এইটা হচ্ছে প্লাস 2, এইটা প্লাস 3, আর এইটা হচ্ছে প্লাস ইনফিনিটি। কেমন, এইটা হচ্ছে মাইনাস 1, মাইনাস 2, এদিকে মাইনাস ইনফিনিটি। ওকে ফাইন, ভালো কথা শিখলাম। এখন আমি দেখব এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ কি। 2 লেস দ্যান x মানে x এর ভ্যালু 2 থেকে বড়, তাহলে এই জায়গায় একটু গোল করব, এই জায়গায় একটু গোল। x এর ভ্যালু 2 থেকে বড়, x এর ভ্যালু আবার 3 থেকে কম, তাহলে 3 থেকে কম। গোল্লা কি ভরাট হবে? না, হবে না। আমি বলেছিলাম লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল থাকলে গোল্লা ভরাট হবে, তাছাড়া হবে না, তাছাড়া হবে না। তাহলে এর মাঝামাঝি অংশ, এই কথাটার অর্থ কি ভাই আমার? এটাকে আপনি এভাবেও লিখতে পারতেন, এইটাকে এভাবেও লিখতে পারতেন, s is equal to x belongs to r, যেন এইটা হচ্ছে 2,3, এইভাবে লিখতে পারতেন। এই কথাটার অর্থ কি আজকে ইন ডিটেইলস শেখাবো, ভালো করে শুনবেন। আমাদের এইটার অর্থ হচ্ছে x এর ভ্যালু 2 এর বড়, 3 এর ছোট। অবশ্যই 2 এবং 3 নয়, আমরা অনেকেই মনে করি 2 আর 3, যদি এইরকম থাকে আমরা মনে করি 2 আর 3 উত্তর। 2 আর 3 নয়, বরং এটার অর্থ x এর ভ্যালু 2 থেকে বড়, অর্থাৎ 2.1, 2.2, 2.3, 2.4, 2.5 ইত্যাদি, এবং 3 থেকে ছোট। 3 থেকে ছোট মানে কি 3 হওয়া যাবে না, অর্থাৎ 2.0.01 থেকে 2.99999 পর্যন্ত যাবে এই প্রশ্নের উত্তর, কিন্তু কখনোই 2 আর 3 উত্তর হবে না। আমরা এটা অনেকেই ভাবি না যে এইটার অর্থটা কি। এইটার অর্থ x এর ভ্যালু 2 এর বড়, 3 এর কম, বাট 2 আর 3 ইনক্লুডেড না, 2 আর 3 ইনক্লুডেড না, 2 এর বড়, 3 এর ছোট। এখন আমরা আজকে একটু ইন ডিটেইলসে আপনাদের শেখাতে চাই ব্যবধি জিনিসটা কি। ব্যবধি জিনিসটা কি, ব্যবধি, ব্যবধি বা কেউ কেউ বলে বন্ধনী, এটার উপর একদম মাস্টার ক্লাস নিব এখন। একটু দয়া করে সবাই একটু নোট নিবেন, হ্যাঁ, এইটা নিয়ে যেন আর কোনোদিন প্রবলেম না হয়। যেমন
আমাদের দুই ধরনের ব্যবধি বা বন্ধনী আছে, একটা খোলা ব্যবধি বা খোলা বন্ধনী, আর একটা হচ্ছে বদ্ধ বন্ধনী, বদ্ধ ব্যবধি। হ্যাঁ, এই খোলাকে কিভাবে লিখে? খোলাকে লিখে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট। আর বদ্ধকে কিভাবে লিখে? থার্ড ব্র্যাকেট। আচ্ছা, খোলা কখন হবে? খোলা কখন হবে? যখন কোনো সীমানা থাকবে না, যখন কোনো সীমানা বা সীমা থাকবে না, সীমা বা বর্ডার লাইন থাকবে না, বর্ডার লাইন, বর্ডার লাইন থাকবে না, থাকবে না। আর এইটা কখন হবে স্যার? যখন যখন সীমা বা বর্ডার লাইন থাকবে, বর্ডার লাইন থাকবে। হ্যাঁ, যখন সীমা বা বর্ডার লাইন থাকবে। তাহলে ব্যবধি নিয়ে ইন ডিটেইলস শেখাবো, একটু চোখ রাখতে হবে, একটু নোট নিতে হবে, একটু সুন্দর করে, সুন্দর করে। তাহলে কি শেখাচ্ছি একটু খেয়াল করব, একটু খেয়াল করব, একটু খেয়াল করব। খোলা, খোলা বা বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি। খোলা হলে লিখবো ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টা, উল্টা, উল্টা থার্ড ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে খোলা। আর বদ্ধটা কি? বদ্ধটা হচ্ছে যখন সীমা বা বর্ডার লাইন থাকবে। কখন কোনটা দিব? আমরা ব্যবহারও শিখবো, আমরা ব্যবহারও শিখবো। হ্যাঁ, এইটা হচ্ছে গেল। লেখেন এইবার ব্যবহার, একটু চলেন যাই একটু ব্যবহার গুলো শিখে আসি, ব্যবধির ব্যবহার গুলো শিখে আসি। ব্যবধির ব্যবহার, ব্যবধির ব্যবহার। আমরা অনেকগুলো প্রশ্ন দিব আপনাকে, আপনি বলবেন কোনটার উত্তর কি হওয়া উচিত। এক নাম্বার, এক নাম্বার, আমি যদি বলি 2 লেস দেন x লেস দেন 5, 2 লেস দেন x লেস দেন 5, এই কথাটার অর্থ কি জানেন? এই কথাটার অর্থ হচ্ছে x বিলংস টু যে কোনো বাস্তব সংখ্যা যার ভ্যালু হবে কি 2,5, অথবা অথবা x বিলংস টু এই যে এইরকম 2,5, উল্টা ফার্স্ট ব্র্যাকেট, উল্টা ফার্স্ট ব্র্যাকেট, উল্টা ফার্স্ট ব্র্যাকেট। আমি যদি এইরকম একটা আপনাকে অসমতা দেই, অসমতা দেই, ব্যবধির ব্যবহারটা কিভাবে আসে একটু বুঝে নেন, একটু বুঝে নেন। এইটার অর্থ 2 লেস দেন x, x আবার লেস দেন 5, অর্থাৎ অর্থাৎ x এর ভ্যালু 2 থেকে বড় আবার 5 থেকে কম। অর্থাৎ এই কথাটার অর্থ, এই ব্যবধিটার অর্থ, এই ব্যবধিটার অর্থ x এর ভ্যালু, x এর ভ্যালু 2 থেকে বড়, x এর ভ্যালু 2 থেকে বড় এবং এবং 5 থেকে ছোট, 5 থেকে ছোট, 5 থেকে ছোট। কিন্তু 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 2 এবং 5, 2 এবং 5, 2 এবং 5, 2 এবং 5 নট ইনক্লুডেড, নট ইনক্লুডেড, অর্থাৎ 2 এবং 5 এটার উত্তর হবে না। তাহলে উত্তর হবে কি? 3 হবে, 4 হবে। তাহলে উত্তর হবে কি? 3 হবে, 4 হবে। এই প্রশ্নটা আসলে কি আছে? আপনি যদি এটা সংখ্যা রেখা করেন, এইটা সংখ্যা রেখা করেন, এইটা হচ্ছে 0 পোরশন, এইটা যদি +1 হয়, এইটা +2, এইদিকে যান +3, +4, +5। এই কথাটার অর্থ কি দেখেন ভাই আমার, একটু মনোযোগ দেন। বলছে x এর ভ্যালু 2 থেকে বড়, তাহলে 2 এর মধ্যে একটা দাগ দেব, আর 5, এই সীমা হচ্ছে 5। এখানে কি গোল চিহ্ন গুল্লা ভরাট করা যাবে? গুল্লা ভরাট করা যাবে না, কারণ কি কোনো লেস অর ইকুয়াল নাই। গুল্লা ভরাট লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল থাকলে হয়, এইখানে যেহেতু নাই, এর কোনো সীমা নাই, সীমা নাই, এই জন্য খোলা ব্যবধি। কি বলা হয়েছে? 2 এবং 5 এর মধ্যে সবাই হবে উত্তর, 2 এবং 5 ছাড়া। মানে কি x এর ভ্যালু 2 এর বড়, 2 এর বড় মানে কি 2.1, 2.2, 2.3, 2.5 এইভাবে। কিন্তু আবার 5 এর কম, 2 এবং 5 ছাড়া 2 এবং 5 এর মধ্যে যারা আছে সবাই, অর্থাৎ আমাদের এটার এই পর্যন্ত হবে উত্তর। কিন্তু কখনোই কখনোই 2 আর 5 হবে না। তার উত্তর এর মধ্যে আছে কি? 3 আছে, এর মধ্যে আছে 4 আছে, অথবা 2 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং আছে, কিন্তু 2 এবং 5 হবে না। বলেন এইটা বুঝছি কিনা? 2 লেস অর ইকুয়াল x লেস দেন 5, এইটা কিভাবে লেখে? এইটা কিভাবে লেখে? এইটা কিভাবে লেখে বলেন? এটা কিভাবে লেখে? এটা কিভাবে লেখে? x এর মান x বিলংস টু, দেখেন এই জায়গায় লেস অর ইকুয়াল আছে, লেস অর ইকুয়াল আছে, লেস অর ইকুয়াল থাকলে সীমা বজায়, সীমা বজালে বদ্ধ ব্যবধি, এই 2 আর এই যে 5, 5 এ কোনো সীমা নাই, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। অথবা উল্টা ফার্স্ট ব্র্যাকেটও কেউ দিতে পারতো, এই হচ্ছে 2, এই হচ্ছে লেস অর ইকুয়াল থাকার কারণে, আর এই হচ্ছে 5, এই ফার্স্ট ব্র্যাকেটের বদলে উল্টা, উল্টা দিলেও হইতো, উল্টা দিলেও হইতো। এটা বুঝছি সবাই? এই দেখেন এই বিস্তারিত ক্লাসগুলো ম্যাক্সিমামই আমরা করি না, দ্যাট ইজ ওয়াই আমাদের এরকম মনে হয়। এইটার অর্থ কি? 2 লেস অর ইকুয়াল x, অর্থাৎ x এর ভ্যালু, x এর ভ্যালু 2 সমান অথবা 2 এর ভ্যালু, 2 এর সমান অথবা 2 এর বড়, 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 কিন্তু 5 এর ছোট, 5 ইনক্লুডেড না। এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে x এর ভ্যালু,
এক্স এর ভ্যালু 2 এর সমান বা 2 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট, 2 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট, অর্থাৎ 5 থেকে ছোট 2 পর্যন্ত, অর্থাৎ 5 থেকে ছোট 2 পর্যন্ত 5 ইনক্লুডেড না, 5 ছাড়া, 5 ইনক্লুডেড না। যদি আপনাকে একটু সংখ্যা রেখা দেখায় এইটার ঘটনাটা ক্লিয়ার হবে। এইটা হচ্ছে আমার 0 ভ্যালু, তাহলে এটা হচ্ছে +1, এটা +2, তাহলে +3, এদিকে আরেকটু নেই +4, এটা হচ্ছে +5। এখন দেখেন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, 2 লেস অর ইকুয়াল x, অর্থাৎ x এর ভ্যালু 2 অথবা 2 এর বড়, তাহলে 2 অথবা 2 এর বড়, 5 এর ছোট, তাহলে 5 এর ছোট। এখন এইটা গুল্লা ভরাট হবে এইটা, কেন? এখানে লেস অর ইকুয়াল আছে, সীমানা করে দিয়েছে যে আপনি 2 এর পরে যাইতে পারবেন না, এইটাকেই বলে বর্ডার লাইন, সীমানা করে দিছে যে 2 এর পরে যাইতে পারবেন না। হ্যাঁ, এই জন্যই বর্ডার লাইন দিয়ে দিলে, লেস অর ইকুয়াল সমান করে দিলেই আপনি এই জায়গায় থার্ড ব্র্যাকেট আনতে পারবেন। আর এই জায়গায় কি থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ 5 ইনক্লুডেড না, 5 এর কোনো সমান লাইন নাই। তাইলে এইটার উত্তর হবে এর মধ্যে যারা আছে তারা, ক্রিস্টাল ক্লিয়ার যদি হয় চলেন আরেকটা নেই, 3 নাম্বার এক্সাম্পলটা নেই। 3 নাম্বার, এবার 2 লেস দেন x লেস অর ইকুয়াল 5, এইটা যদি ব্যবধিতে লেখেন তাহলে কিভাবে লেখা যায়? x বিলংস টু, কি হবে দেখেন, এখানে লেস অর ইকুয়াল কিছু নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেব 2, এখানে লেস অর ইকুয়াল আছে, তাহলে এখানে বদ্ধ ব্যবধি দেওয়া লাগবে। অথবা কি করতে পারতেন? x বিলংস টু, কি করতে পারতেন? উল্টা থার্ড ব্র্যাকেট, এই যে উল্টা থার্ড ব্র্যাকেট 2, 5, এইটা আবার থার্ড ব্র্যাকেট। আমি বলেছি খোলা ব্যবধিকে এটাও প্রকাশ করা যায়, অথবা উল্টা থার্ড ব্র্যাকেটও প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করতে পারবেন। এই থার্ড ব্র্যাকেট মানে সীমা তথা লেস অর ইকুয়াল 5 পর্যন্ত যেতে পারবেন, আর এইটা হচ্ছে উল্টা এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য। একটু খেয়াল করব, তাহলে যদি এখন আমি এটার সংখ্যা রেখা করি, একটু দেখেন, এটা 0 ভ্যালু, এখানে +1, +2, +3, +4, দিস ইজ +5। এখন যেটা করতে চাই একটু খেয়াল করব, x এর ভ্যালু 2 লেস দেন x মানে কি? x 2 থেকে বড়, তাহলে x 2 থেকে বড়, কত বড় এটা জানি না, এই জন্য এখানে লেস অর ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল কিছু নাই, এইটা গুল্লা ভরাট হবে না, ফাঁকাই থাকবে। বুঝেছি? গুল্লা ভরাট হবে না, ফাঁকাই থাকবে। তারপর বলছে x 5 অথবা 5 এর ছোট, 5 অথবা 5 এর ছোট, তাহলে 5 অথবা 5 এর ছোট, এই যে বর্ডার করে দিল, 5 অথবা 5 এর ছোট বর্ডার করে দিল, তাহলে x এর ভ্যালু এইবার এর মধ্যে হবে। এই কথাটার অর্থ কি? x এর ভ্যালু 2 থেকে বড় কিন্তু 5 অফ লেস অর ইকুয়াল, 5 অথবা 5 এর ছোট, কিন্তু 2 ইনক্লুডেড না। হ্যাঁ, কিন্তু 5 ইনক্লুডেড, অন্যভাবেও যদি লেখেন, এইবার 5 ইনক্লুডেড, 5 ইনক্লুডেড কেন? ওই যে 5 পর্যন্ত আপনি যাইতে পারবেন, 5 পর্যন্ত, এই জন্যই তো এখানে কি করলেন, এইখানে ঘরটা ফিল আপ করে দিলেন, লেস অর ইকুয়াল। এই কথাটার অর্থ কি? এই লাইনটার অর্থ কি? x এর ভ্যালু 2 থেকে বড় কিন্তু 5 অথবা 5 এর ছোট, 5 পর্যন্ত যেতে পারবেন, তাহলে এখানে 5 থাকবে উত্তরে, কিন্তু 2 থাকবে না, 2 এর বড় হবে। 2 এর বড় মানে কি? এই 2.1 থেকে শুরু করে নিয়ে 5 পর্যন্ত, 2.01 থেকে শুরু করে 5 পর্যন্ত, তাহলে 2 ইনক্লুডেড থাকবে না। x এর ভ্যালু 2 থেকে বড়, তার মানে 2 নয়, x এর ভ্যালু 2 থেকে বড়, তার মানে 2 নয়, 2 থেকে বড়, 2.01 থেকে শুরু হয়ে সামনের দিকে 5 অথবা 5 এর ছোট, অর্থাৎ 5 পর্যন্ত যেতে পারবেন। বলেন ক্লিয়ার কিনা? তাহলে 4 নাম্বার প্যাটার্নটা দেখেন, 4 নাম্বার প্যাটার্ন, 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 5। এই কথাটার অর্থ কি? এই লাইনটার অর্থ কি? এই লাইনটার ব্যবধিতে যদি আপনি প্রকাশ করেন x এর ভ্যালু x বিলংস টু আর দেন অ্যাকচুয়ালি কি হবে? এই কথাটার অর্থ কি? x বিলংস টু, এইখানেও লেস অর ইকুয়াল আছে, তাহলে 2 লেখা যাবে, এখানেও 5 আছে, 5 লেখা যাবে, অর্থাৎ x এর ভ্যালু 2 অথবা 2 এর বড়, 5 অথবা 5 এর ছোট। x এর ভ্যালু 2 অথবা 2 এর বড়, 5 অথবা 5 এর ছোট, তাহলে +1, +2, +3, +4, +5। হ্যাঁ, x এর ভ্যালু 2 অথবা 2 এর বড়, এই হচ্ছে 2, 5 অথবা 5 এর ছোট, এখানে সীমানা টেনে দিছে, তাহলে গুল্লা ভরাট হবে, এর মধ্যে উত্তর হবে। এখানে উত্তর কি হবে? এই লাইনের ভিতর কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 2, 3, 4, 5, কারণ কি 2 অথবা 2 এর বড় হতে পারবে, 5 অথবা 5 এর ছোট হতে পারবে,
তাহলে 2 অথবা 2 এর বড় 2, তাহলে তারপরটা কি 3, তারপরটা কি তো 4, 5 অথবা 5 এর ছোট 5, তাহলে 5 এর ছোট কি 4, 3, 2 অথবা 2 এর বড়। পরেরটা বলি 5 নাম্বার প্যাটার্ন। 5 নাম্বারটা আমি যদি বলতাম 5,8 সেকেন্ড ব্র্যাকেট 5,8, এই কথাটার অর্থ কি? এর অর্থ এই সেটের উপাদান 2টি এবং তারা 5 এবং 8। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যা বোঝায় শুধু উপাদানগুলোকেই বোঝায়, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুধু উপাদানগুলোকেই বোঝায়। এইরকম যদি একটা ব্র্যাকেট থাকে সেকেন্ড ব্র্যাকেট 5, 8 বা 3, 5 বা 3, 4, 7, 8, আম, জাম, কাঁঠাল, এ দ্বারা বোঝাবে এই সেটের উপাদানগুলো তারা এবং তারা কারা, তাদের পরিচয়। হ্যাঁ, এটা গেল। 6 নাম্বার, এই একই জিনিস যদি ফার্স্ট ব্র্যাকেটে দিতাম, এই একই সেট যদি ফার্স্ট ব্র্যাকেটে দিতাম, যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতাম, এটার অর্থ কি দাঁড়াতো? এটার অর্থ দাঁড়াতো আরবার বলেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি দিতাম এটার অর্থ কি দাঁড়াতো? 5 থেকে বড় এবং 8 থেকে ছোট সকল সংখ্যার সেট, কিন্তু 5 এবং 8 ইনক্লুডেড না। অর্থাৎ এর মধ্যে আছে কে? 5 থেকে বড় 6 আছে, 8 হবে না, তাহলে আর কে আছে? 7 আছে। অর্থাৎ এই সেটের অর্থ এর মধ্যে উপাদানগুলো আছে 6 আর 7, 6 আর 7। তাহলে একই জিনিস যদি সেকেন্ড ব্র্যাকেটে থাকে তাহলে এটা বোঝাবে এই সেটের উপাদান 2টা, সেটা 5 এবং 8। আর ফার্স্ট ব্র্যাকেটে যদি থাকে এইটা দ্বারা বোঝাবে উপাদানগুলো হচ্ছে 5 থেকে বড় এবং 8 থেকে ছোট, এবং 5 এবং 8 উত্তর হবে না। তাহলে 5 এবং 8 হবে না, তাহলে কারা হবে? 5 এর বড়, 8 এর ছোট, 6 আর 7। বুঝছি? হ্যাঁ, 5 এবং 8 ছাড়া ভিতরের সবগুলো এক্সিলেন্ট। ওকে, ফাইন। তাহলে আরেকটা জিনিস একটু শেখাই, তাহলে এর সাথে আরেকটা জিনিস শিখিয়ে ফেলি। আমরা যদি এটাই 7 নাম্বার প্যাটার্ন আমি যদি বলি, 7 নাম্বার যদি এটাই বলতাম 5,7, এইটার অর্থ কি? এইটার অর্থ 5,8ই দেই, তাহলে বুঝতে আপনাদের সমস্যা। এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত, থার্ড ব্র্যাকেট যেহেতু, 5 থেকে 8 পর্যন্ত সকল সংখ্যার সেট এবং 5 এবং 8 ইনক্লুডেড, 5 এবং 8 সহ। এই কথা যেই থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে বাউন্ডারি, 5 থেকে শুরু করে নিয়ে 8 পর্যন্ত। তাহলে এর মধ্যে কি আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। এই কথাটার অর্থ যদি 5 আর 8 কে আপনি থার্ড ব্র্যাকেটে আটকায় দেন, তাহলে এর অর্থ দাঁড়ায় 5 থেকে 8 পর্যন্ত সকল সংখ্যার সেট। হ্যাঁ, 5 থেকে 8 পর্যন্ত সকল সংখ্যার সেট, এবং 5 এবং 8 অবশ্যই এই সেটের অন্তর্ভুক্ত। এটা ক্লিয়ার? পরেরটা দেখেন, তাহলে 9 নাম্বার প্যাটার্ন। 3,7, এই কথাটার অর্থ কি? এইটার অর্থ 3 থেকে বড় এবং 3 থেকে বড় এবং 7 পর্যন্ত। যেহেতু থার্ড ব্র্যাকেট আছে পর্যন্ত বোঝাবে, এটা বর্ডার লাইন, 7 পর্যন্ত সকল সংখ্যার সেট, কিন্তু 3 ইনক্লুডেড না। কারণ কি? এই ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে বোঝাচ্ছে এর ভ্যালু 3 থেকে বড়। তাহলে 3 থেকে বড় কে কে আছে? এর মধ্যে 4 আছে, 5 আছে, 6 আছে, 7 পর্যন্ত। যে থার্ড ব্র্যাকেট বা থাকলে বর্ডার লাইন বোঝায় 7 পর্যন্ত। তাহলে এই সেটের মধ্যে আছে 4, 5, 6, 7। ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলেন সবাই? তাইলে এটাকেই যদি আপনি সমাধান সেটের মধ্যে লেখেন তাহলে কি হবে? 3 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 7। এই যে থার্ড ব্র্যাকেটের কারণে 7 পর্যন্ত, 7 এর বেশি নয়, 7 এর সমান অথবা 7 এর ছোট, এই জন্য লেস অর ইকুয়াল। এটাকে যদি সংখ্যা রেখা করতেন তাহলে কি হতো? এটা যদি 0 হতো, 1, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে 7। তাহলে এটা 3 এর বড়, এইটা হচ্ছে আমার 3, আর 7 অথবা 7 এর ছোট, এই পর্যন্ত। এখন এখানে লেস অর ইকুয়াল আছে, তার মানে এই গোলগাটা ভরাট হতো আর ভ্যালুটা হতো এর মধ্যে কে কে আছে? 4, 5, 6, 7। কারণ 3 এর বড়, 7 অথবা 7 এর ছোট। বুঝতে পেরেছি কিনা বলেন? ক্রিস্টাল ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার করে দেবো আজকে। এই যে থার্ড ব্র্যাকেটের জন্য লেস অর ইকুয়াল,
তার মানে এক্স এর ভ্যালু 3 এর বড় 7 অথবা 7 এর ছোট, সংখ্যা রেখা করলে 3 এর বড় 7 অথবা 7 এর ছোট। এই যে বর্ডার লাইন করে দিল লেস অর ইকুয়াল দিয়ে, এই জন্য এইটা ভরাট হবে, এইটা ভরাট হবে না। বুঝছি শিখি না, ওকে ফাইন। পরেরটা দেখেন 10 নাম্বার প্যাটার্ন, 10 নাম্বার প্যাটার্ন 5,9, 5,9 বলেন এইটার অর্থ কি? ক্লিয়ার? শুধু একজনের ক্লিয়ার হচ্ছে, আর বাকিরা কি বলেন? বাকিরা ফাঁকিবাজ। এইটার অর্থ কি দেখেন, এটা বর্ডার লাইন দিয়ে দিছে। এইটার অর্থ হচ্ছে 5 এবং এইটার অর্থ কি 5 এবং 5 এর বড়, 5 এর বড়, 5 এবং 5 এর বড়, কিন্তু 9 হবে না, বা 9 ছাড়া, বা 9 ছাড়া। কি দ্বারা বুঝলাম? ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বুঝলাম। এইখানে কারা আছে? 5 অথবা 5 এর বড়, 5 অথবা 5 এর বড়, আর এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বুঝলাম 9 হবে না। তাইলে এখানে কি হবে বলেন? এখানে কি হবে? তাহলে এটা যদি লিখি কি 5 লেস অর ইকুয়াল x লেস দ্যান 9, কেমন? এখন আপনি যদি এটাকে সংখ্যা রেখা ধরেন, এটা 0, এটা +1 +2 +3 +4 +5 ডট 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 +9, ওকে দিলাম। এখন কি বললো? x এর ভ্যালু 5 অথবা 5 এর বড়, এই হচ্ছে 5 অথবা 5 এর বড়, কিন্তু 9 এর ছোট, 9 এর ছোট। এই যে এইখানে লেস অর ইকুয়াল থাকার কারণে এইখানে এই যে বদ্ধ ব্যবধি আসছে, তাহলে এটা এখন ফিল আপ করতে পারবেন, আপনি গুল্লা ভরাট করতে পারবেন। এক কথায় লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল থাকলে এই গুল্লাটা ভরাট হবে, তাছাড়া হবে না। তাহলে 9 এর ছোট, 9 এর ছোট 5 পর্যন্ত, 9 এর ছোট 5 পর্যন্ত। তাহলে কে কে আছে এর মধ্যে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। দেখেন এর মধ্যে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, কিন্তু 9 হবে না, কারণ এই যে খোলা ব্যবধি, খোলা ব্যবধি থাকলেই ফার্স্ট ব্র্যাকেট থাকলেই ওইটা হবে না। বুঝছি? বুঝলে আর একটু করাবো, আজকে সংখ্যা রেখা দিব। আমি আপনাদের প্রশ্ন করব কোনটি তার অসমতায় প্রকাশ, কোনটা তার ব্যবধিতে প্রকাশ। সংখ্যা রেখা দিয়ে দিব, আজকের লেকচারে সংখ্যা লেখা দিয়ে দিব। আমি প্রশ্ন করব কোনটা তার সমাধান, কোনটা তার ব্যবধি। দেখি কে কে পারেন। এখন আমি প্রশ্ন দিচ্ছি, চলেন প্রশ্ন দিচ্ছি। 1 নাম্বার প্যাটার্ন প্রশ্ন দিচ্ছি। 1 নাম্বার প্যাটার্ন, একটা সংখ্যা রেখা দিব, আপনারা বলবেন তার অসমতা কি হবে লিখে দিবেন, অথবা তার ব্যবধি কি হবে লিখে দিবেন। আমি সংখ্যা রেখা দিব, একটু উল্টা পথে হাঁটি, দেখি আপনারা কেমন পারেন। একটা সংখ্যা রেখা দিলাম, এটা 0 +1 +2 -1 -2। দেখি আজকে কারা পারে, দেখতে চাই আজকে কারা পারে। এটা ভরাট করলাম, এইখানেও ভরাট করে দিলাম, এইখানেও ভরাট করে দিলাম। এই সংখ্যা রেখার অসমতা কি হবে বলেন? এই সংখ্যা রেখার অসমতায় প্রকাশ কি হবে? কোশ্চেন নাম্বার 1, অসমতায় প্রকাশ কি হবে? 2 নাম্বার কোশ্চেন, ব্যবধিতে প্রকাশ কি হবে? ব্যবধিতে প্রকাশ কেমন হবে বলেন? দেখি কারা কারা ম্যাথটা বুঝলেন। এই সংখ্যা রেখায় দেওয়া আছে, মনে করেন সামনের কোনো এক্সামে, সারা জীবন তো প্রশ্ন আসে উত্তর চায়, দিয়ে দিল সামনের কোনো এক্সামে এইরকম একটা সংখ্যা রেখা দিয়ে বললো কোনটি অসমতায় প্রকাশ অথবা কোনটি সঠিক ব্যবধিতে প্রকাশ। দেখি কারা পারে আজকে, দেখতে চাই। নেন, দেখতে চাই। আমি একটু অপশন দিয়ে দিব নাকি? অপশন দিব, অপশন দেই। এই যে অপশন ক 2 লেস দ্যান x লেস দ্যান -2, অপশন খ 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল -2। অপশন দিয়ে দিচ্ছি, দেখি কারা কারা পারেন। গ -2 লেস দ্যান x লেস দ্যান 2, ঘ -2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 2। নেন অপশন দিলাম, দেখি কারা কারা পারেন আজকে। অল্প দেখুক, আমার কথা ক্লাস অল্প লোক দেখুক, বাট তারা শিখুক। মনে করেন কোন একটা পরীক্ষায় এই সংখ্যা রেখাটা দেওয়া আছে, বললো অসমতায় প্রকাশ কোনটা, এই যে 1 নাম্বার কোশ্চেনের উত্তর দেন। এই যে এখানে আমি 4টা অপশন দিছি, 1 নাম্বার কোশ্চেনটার উত্তর দেন, অসমতায় প্রকাশ কোনটা হবে? সবাই বুঝেছে, অসাধারণ। ডি জয়যুক্ত হয়েছে, কেন দেখেন আমি বলেছিলাম এই গোল্লা ভরাট মানে থার্ড ব্র্যাকেট হবে, গোল্লা ভরাট মানে লেস অর ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল। এইটার অর্থ কি? এইটার অর্থ -2 থেকে বড় +2 থেকে ছোট, -2 অথবা -2 এর বড়। এটার অর্থ কি?
-2 বা -2 থেকে বড়, +2 বা +2 থেকে ছোট, এবং -2 এবং +2 ইনক্লুডেড। দ্যাট ইজ ওয়াই এটার সংখ্যা রেখা যদি এইটা হয়, তাহলে চোখ কান বুঝা আমি কি করব, যেহেতু এইটা হচ্ছে এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত, x এর ভ্যালু তাহলে কি হবে, -2 থেকে বড় অথবা -2 এর সমান, এই যে গুল্লা ভরাট, তাহলে এখানে দিব -2, এটা যেহেতু বড় অথবা ছোট, তাহলে লেস অর ইকুয়াল x, x এর ভ্যালু আবার 2 অথবা 2 এর ছোট, তাহলে এই হচ্ছে 2। এইটা হচ্ছে আমার আনসার, এইটা হচ্ছে আমার আনসার। এরপরেরটা দেন, ব্যবধিতে প্রকাশ কি হবে, ব্যবধিতে প্রকাশ কি হবে, অপশন দিচ্ছি, ক নাম্বার, খ নাম্বার, ক নাম্বার, হ্যাঁ নেন। এই যে ব্যবধিতে প্রকাশ কোনটা হবে বলেন, ক খ গ কোনটা হবে, এক্সিলেন্ট, এই যে 2, কারণ কি, কারণ এখানে লেস অর ইকুয়াল আছে, তাহলে থার্ড ব্র্যাকেট এই -2, এই যে লেস অর ইকুয়াল আছে, তাহলে থার্ড ব্র্যাকেট এই 2, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি করব, দুইটা গোল্লাই ভরাট, প্রথম যেটা শিখলাম, দুইটা ঘরই ভরাট থাকলে কিভাবে উত্তর করতে হয়, দুইটা ঘরই ভরাট, প্রথম আইটেমের নাম, দুইটা ঘরই ভরাট থাকলে কিভাবে উত্তর করতে হয়, অসমতায় প্রকাশ কিভাবে করে, ব্যবধিতে প্রকাশ কিভাবে করে, বুঝছি কিনা বলি। কুলসুম আক্তার 3 হবে না তো 2 হবে, থার্ড ব্র্যাকেট হবে। জিহাদুল ইসলাম থার্ড ব্র্যাকেট দিতে হবে। সুমাইয়া আন্নিকা ওয়ালাইকুম আসসালাম। দেখো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে, পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। 2 নাম্বার আইটেম, একটা বৃত্ত ভরাট এবং অপরটি খালি, এইরকম একটা প্যাটার্নে তোমাকে আমি এখন দিব, কি দিব, প্রশ্ন দিব। সেটা কি, চলেন একই জিনিস দিলাম, এই হচ্ছে 0 +1, এই হচ্ছে +2, এখানে প্লাস ইনফিনিটি, এইখানে -1 -2, এখানে -ইনফিনিটি, একটা বৃত্ত ভরাট, এই হচ্ছে আমার একটা বৃত্ত ভরাট করলাম, আর একটা বৃত্ত ফাঁকা রাখলাম। এখন আমাকে বলতে হবে এইটার 1 নাম্বার কোশ্চেন 1, অসমতায় প্রকাশ কি হবে, অসমতায় প্রকাশ কি হবে, আমি অপশন দিচ্ছি, অপশন ক 2 লেস অর ইকুয়াল x লেস দেন 2, অপশন খ -2 লেস দেন x লেস অর ইকুয়াল 2, অপশন গ -2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 2, অপশন ঘ -2 লেস অর ইকুয়াল x লেস দেন 2। এইটা বলেন 2 নাম্বার কোশ্চেন, ব্যবধিতে প্রকাশ কোনটা হবে, ব্যবধিতে প্রকাশ কোনটা হবে, অপশন ক, আবারও বলছি, অপশন ক -2, 2, ওকে ফাইন, অপশন খ -2, 2, আর অপশন গ -2, 2, এইটা দেন, বলেন কোনটা হবে, সবাই দেখি কোনটা হবে, অসমতায় প্রকাশ কোনটা হবে, ক খ গ, আর এখানে ক খ গ তিনটা দিয়েছি, দেখতে চাই কারা কারা বুঝলেন। এইটার কথাটার অর্থ কি, এইটার কথাটার অর্থ -2 হইতে পারে, অথবা -2 থেকে বড় কোন পর্যন্ত, 2 পর্যন্ত, তাহলে x এর ভ্যালু এই যে -2 লেস অর ইকুয়াল x, আর x হবে 2 থেকে ছোট, তাহলে এইটা হবে তার আনসার। এই যে এইটা দেখলেন লেস অর ইকুয়াল, গুল্লা ভরাট থাকলে লেস অর ইকুয়াল, x এর ভ্যালু -2 অথবা -2 থেকেও বড়, কত পর্যন্ত, 2 এর ছোট, এই যে 2 এর ছোট। তাহলে ব্যবধি থাকলে প্রথমে দেখবো থার্ড ব্র্যাকেট কোথায় আছে, এখানে থার্ড ব্র্যাকেট নাই, এটা কাটা, এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট -2, ফার্স্ট ব্র্যাকেট এই যে 2, এটা হচ্ছে খোলা ব্যবধি, তাহলে এইটা আনসার। হ্যাঁ, এখানে যেহেতু লেস অর ইকুয়াল নাই, থার্ড ব্র্যাকেট হওয়ার সুযোগ নাই, ফার্স্ট ব্র্যাকেট হবে, বোঝা গেল, এটা আনসার। পরের প্রশ্নটা চলেন, পরের প্রশ্নটা আইটেম 3,
বৃত্তই, দুইটা বৃত্তই খালি যদি এইরকম থাকে, ফর এক্সাম্পল এই হচ্ছে আমার 0 +1 +2, এই হচ্ছে -1 -2, -ইনফিনিটি +ইনফিনিটি, এই জায়গায় একটা ঘর, এই জায়গায় একটা ঘর। বলেন 1 নাম্বার কোশ্চেন, অসমতা প্রকাশ কি হবে? অসমতায় প্রকাশ কি হবে বলেন? এইটা মানে কি? আপনাদের সাধারণত সমীকরণ দিয়ে আনসার বের করতে হয়, আমি শেখাইতেছি একটা সংখ্যা রেখা দিছে, অসমতায় প্রকাশ কি আসতেই পারে, বলেন এটা কি হবে? দুইটা বৃত্তই ফাঁকা, দুইটা বৃত্তই ফাঁকা, বলেন কি হবে? অসমতায় প্রকাশ কি হবে? ক নাম্বার -2 x <2, ক নাম্বার +2 x -2, গ নাম্বার 2 x -2 বলেন কোনটা হবে? দুইটা বৃত্তই ফাঁকা, তাহলে এইটার অসমতায় প্রকাশ কোনটা হবে বলেন? যেহেতু গোল্লা ভরাট নাই, ভরাট না থাকলে লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল, অথবা লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল কখনোই হবে না, কখনোই হবে না। ভরাট না থাকলে লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল কখনোই হবে না, হবে কি? খোলা হবে, খোলা খোলা। এটার অর্থ কি? এক্স এর ভ্যালু -2 থেকে বড় এবং +2 থেকে ছোট, এইটা হবে আনসার, এইটা হবে আনসার, এইটা হবে আনসার। এবং ব্যবধিতে প্রকাশ করলে কি হবে? ব্যবধিতে প্রকাশ এটা কিন্তু খোলা ব্যবধি হবে, -2, 2 ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ এইখানে থার্ড ব্র্যাকেট আসবে না, কোন জায়গায় থার্ড ব্র্যাকেট আসবে না, কারণ গোল্লা ভরাট নাই। গোল্লা ভরাট থাকলে থার্ড ব্র্যাকেট আসবে, গোল্লা ভরাট নাই, থার্ড ব্র্যাকেট আসবে না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট অথবা এটাকে খোলা ব্যবধিতে উল্টা ভাবে দেখায়, উল্টা থার্ড ব্র্যাকেট। 4 নাম্বার আইটেম, 4 নাম্বার দেখি আজকে কতজন পারে। একটা সংখ্যা রেখা দেওয়া আছে, একটু দেখেন, এইটা হচ্ছে +2, যেটা গুল্লা করা ভরাট করা আছে, +2, এই পাশে আছে +ইনফিনিটি, এইটা এই দিকে দেওয়া আছে, সংখ্যা রেখা দেওয়া আছে। বলেন এর অসমতা কি হবে? কোশ্চেন নাম্বার 1, অসমতায় প্রকাশ। আর 2 নাম্বার বললাম ব্যবধিতে প্রকাশ। দেখি আজকে শিখতে পারি কিনা, বলেন। শিখতে পারি কিনা দেখি, 5 জন থাকুক কোনো সমস্যা নাই। আপনারা একটু দয়া করে ক্লাসটা শেয়ার যদি না দেন দিয়ে দেন। বলেন অসমতায় প্রকাশ কি হবে? এইখানে আছে আমার হচ্ছে 0 ভ্যালু, এইখানে আছে +1 -1 -2 ইনফিনিটি, যা আছে থাক। এইখানে দেখেন গোল্লাটা ভরাট 2 এর বড়, তাহলে অসমতাটা কি হবে? এইখানে যেহেতু গোল্লা ভরাট, তাহলে x এর ভ্যালু +2 অথবা +2 এর বড়, তাহলে গ্রেটার দেন অর সমান কার 2, কার 2, বুঝেছি? অসমতায় প্রকাশ অথবা এটাকেই 2 লেস অর ইকুয়াল x লেস দেন কত? পজিটিভ ইনফিনিটি, এভাবেও করা যাবে। x গ্রেটার অর ইকুয়াল টু x এর মান 2 অথবা 2 এর বড়, কখন? যদি গুল্লা ভরাট থাকে, তাইলে 2 হবে, 2 অথবা 2 এর বড়, কোন পর্যন্ত? পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে x গ্রেটার অর ইকুয়াল টু অথবা 2 লেস অর ইকুয়াল x, আর x হচ্ছে পজিটিভ ইনফিনিটির ছোট। ব্যবধিতে প্রকাশ হলে কি হবে বলেন? ব্যবধিতে প্রকাশ হলে কি হবে? যেহেতু এই 2 এর মান এইখানে গুল্লা ভরাট আছে, তাহলে আগে দিব একটা থার্ড ব্র্যাকেট, তাহলে 2, এইটা ইনফিনিটি, এখানে গুল্লা ভরাট নাই, দিবেন ফার্স্ট ব্র্যাকেট। অথবা গুল্লা ভরাট আছে, দিবেন থার্ড ব্র্যাকেট, কমা গুল্লা ভরাট নাই, ইনফিনিটি, দিবেন উল্টা থার্ড ব্র্যাকেট। কারণ আমরা বলেছি ফার্স্ট ব্র্যাকেট যা, উল্টা থার্ড ব্র্যাকেটও তাই, তাইলে এইখানে এই ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে উল্টা থার্ড ব্র্যাকেট দিলে উত্তর হবে। জানলে ভালো, না জানলে আরো ভালো। আর একটা দিয়ে দেখি আপনাদের লাস্ট কি অবস্থা। এইটা হচ্ছে লাস্ট একটা অবস্থা দেখতে চাই, দেখি কি অবস্থা। এই একটা সংখ্যা রেখা, এখানে 0 +1 +2 ইনফিনিটি,
-1 -2 মাইনাস ইনফিনিটি। এইটা হচ্ছে আমার গুল্লা, এটা ভরাট আছে, গুল্লাটা ভরাট আছে, এই দিকে দিলাম, এই দিকে দিলাম এইবার, হ্যাঁ এই পর্যন্ত। এখন 1 নাম্বার কোশ্চেন, অসমতায় প্রকাশ। অসমতায় প্রকাশ একটু উল্টা ভাবে শিখলাম, দেখি কারা কারা পারি। 2 নাম্বার কোশ্চেন, ব্যবধিতে প্রকাশ। ব্যবধিতে প্রকাশ স্যাররা যত কঠিনই দিক, আপনার আর না পারার কোনো কারণ নাই। তাহলে এখানে একটু খেয়াল করি, ব্যবধিতে প্রকাশ, তাহলে এখানে কি প্লাস পজিটিভ, ব্যবধিতে প্রকাশ, তাহলে এটা যেহেতু গুল্লা ভরাট আছে 2 হবে, 2 অথবা 2 এর ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত, 2 অথবা 2 এর ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত, 2 অথবা 2 এর ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে x এর ভ্যালু 2 অথবা 2 এর ছোট, এটাকে লেখা যাবে কোন পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি লেস দেন, এখানে কি গুল্লা ভরাট আছে নাই, এই জন্য শুধু লেস দেন x। x আবার কার অথবা কার সমান, 2 অথবা 2 এর ছোট, এইটা আপনি ডাইরেক্ট x লেস অর ইকুয়াল টু যা, এই কথাটার অর্থ তাই, x এর ভ্যালু +2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে x এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে বড়, 2 অথবা 2 এর সমান ছোট, 2 অথবা 2 এর ছোট, 2 অথবা 2 এর ছোট। ব্যবধিতে প্রকাশ, তাহলে ব্যবধিতে প্রকাশ, এখানে কি কোনো গুল্লা ভরাট আছে নাই, তাহলে মাইনাস ইনফিনিটি দেন, কমা, এখানে কি গুল্লা ভরাট আছে, আছে, থার্ড ব্র্যাকেট, শেষ। আরেকবার বুঝেন, এইখানে কি গুল্লা ভরাট আছে নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, অথবা এখানে কি লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল কিছু আছে নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, এখানে লেস অর ইকুয়াল আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট, অথবা এটাকে অন্যভাবেও দিতে পারতেন আপনি, উল্টা থার্ড ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি কমা 2, এই থার্ড ব্র্যাকেট ঠিকই থাকবে কারণ এখানে লেস অর ইকুয়াল, আর এটা উল্টা থার্ড ব্র্যাকেট কিসের জন্য, ফার্স্ট ব্র্যাকেটের জন্য। একটা কথা মনে রাখবেন, ইনফিনিটির আগে এবং পরে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে, 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 ইনফিনিটির আগে এবং পরে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে ফাইন, চলেন আজকের দিনের শেষ ম্যাথ, সবথেকে ইম্পর্টেন্ট আইটেম। আমার একটা সংখ্যা রেখা দেওয়া আছে, এই যে সংখ্যা রেখা, সংখ্যা রেখা দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই, এখানে মাইনাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি, কিছু দেওয়া নাই। তাইলে বলেন 1 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, অসমতায় প্রকাশ কি হবে, অসমতায় প্রকাশ কি হবে। 2 নাম্বার কোশ্চেন, ব্যবধিতে প্রকাশ কি হবে, ব্যবধিতে প্রকাশ কি হবে, বলেন কে পারবেন এইটা, বলেন এইটার অসমতায় প্রকাশ কি হবে, অসমতায় প্রকাশ কি হবে, x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু কি হবে, বলেন x এর ভ্যালু কি হবে, অর্থাৎ এখানকার x এর ভ্যালু হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি লেস অর ইকুয়াল x লেস দেন x, x লেস দেন প্লাস ইনফিনিটি, এইটাই হবে তার অসমতা। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x এর ভ্যালু। এখন বলেন এই জায়গায় কোনো ভরাট চিহ্ন আছে নাই, কোনো ইকুয়াল চিহ্ন আছে নাই, তাহলে শুধু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এরকম, অর কোনো উল্টা ফার্স্ট ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, উল্টা থার্ড ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট। যেমন আমি হলপ করে বলতে পারি এইরকম বেসিক ক্লাস আপনি জীবনেও করেননি, আজকে যতটা বেসিক শিখলেন এরকম ক্লাস জন্মের পর থেকে আপনি করেননি, বলেন কথা ঠিক কিনা।